নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এনবি বাংলার পর্দায়। আপনাদের সাথে রয়েছি আমি তামান্না। আজকে আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে আছি রামচন্দ্র ঘাটের একটি এলাকায়। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাচ্ছি যে 12 রামচন্দ্র ঘাটের বিজেপি মনোনীত প্রার্থী ডেভিড দেববর্মাকে কেন্দ্র করে ওনার প্রচারের উদ্দেশ্যে একটি বিজেপি সমর্থকদের নিয়ে একটা সভার আয়োজন করা হয়েছে এবং এখানে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। তো আসুন, এই যে এডিসি ইলেকশনকে ঘিরে সাধারণ জনগণের কি মতামত তা আমরা জেনে নেব। ভালো আছেন এই দিদি? ভালো আছে। বাড়ি কই? বাড়ি রামবাবু নায়কপাড়া। তো বাড়িতে কে কে আছে? আমরা স্বামী স্ত্রী আছে, পোলাপান আছে। তো বাড়িতে সরকারি ঘরটার পাইছো নি? না, পাইছি না। জল টলের ব্যবস্থা আছে নি? জল টল তো ওই তো জলের ব্যবস্থা দিছে, এখন জলের ব্যবস্থা পাইছি। ঘর পাইছি না, লেফটিন পাইছি না, দিন আনি দিন খাই। আবেদন করছে নি? হ্যাঁ, তো আবেদন করছে, দিব কইছে নি তারা? দিব কইছে তো। তো 5 বছর যে মোথা ছিল, তোমরা এলাকার উন্নয়ন করছে নি? না, আমরা মোটা লাগে গেছি না, আর মোটা লাগে কোনো কথা বলতেছি না। তো এই যে 12 তারিখ যে এডিসি ইলেকশনে বিজেপি আইব নি, কি মনে হয়? বিজেপি আইব? কত আসনে জয়ী হইতে পারে 28টার মধ্যে? আইব, আমরা এখানে যে ভাবি আইব। বিজেপি আইলে তোমরা সব সুযোগ পাইবা নি? ঘরটা যে পাইছো না পাইবা নি? পাইবা। ঠিক আছে, ধন্যবাদ। ভালো নি? হ্যাঁ, ভালোই তো আছে। বাড়ি কই? এখানেই? হ্যাঁ, তো বাড়িতে কে কে আছে? বাড়িতে আমরা 3 জন আছি, এক ছেলে এক মেয়ে। তো কি করো তুমি? হাউস ওয়াইফ না? হাউস ওয়াইফ। আচ্ছা, তো সংসার কেমনে চলে? কেউ কি কোনো কাজ টাজ করে? না, কষ্ট করে চলে আর কি, কৃষি কাজ করে। কৃষি কাজ করে। তো 5 বছর যে তোমাদের পাহাড়ি এলাকায় যে মোথা ছিল, মোথা আমলে কোনো সুযোগ সুবিধা পাইছেনি? পাইছি না। সরকারি ঘরটার পাইছেনি? না, পাইছি না। জলের সুযোগ সুবিধা আসেনি বাড়িতে? জল তো জল পাইছে, তো বিজেপি সরকার থেকে পাইছে আর কি আমরা। জল বিজেপি থেকে পাইছে। এই যে 12 তারিখ যে এডিসি ইলেকশনে কোন দল জয়ী হলে তোমরা ভালো হইব মনে হয়? আমরা সরকার, বিজেপি সরকার জয় হলে আমরা ভালো হইব আর কি। বিজেপি সরকার জয়ী হলে ভালো হইব। বিজেপি সরকার জয়ী হলে তোমরা সব সুযোগ সুবিধা পাইবো নি? তোমরা এলাকার যে বিজেপি মনোনীত প্রার্থী ডেভিড দেববর্মা তাইনে সব উন্নয়ন করতে পারবো নি তোমরা লাইগা? করব, এই তো বিশ্বাস আছে আমরা। ঠিক আছে, ধন্যবাদ। যে বিজেপির কেমন সারা আপনারা দেখছেন? বিজেপি তো মানে কিতা কইতাম, বিজেপি কাজ আগে থেকে ভালো দেখছেন। কেন লকডাউন সময়ে দেখেন মোদিজি বাড়ি সব গড়ের মাগনা চাল, মাগনা রেশন তা দিয়া মানুষের খাওয়াইছে। জায়গা জল পায় না, গাড়ি দিয়া জল পুছে খাওয়াইছে। তে মোদিজিরে মানুষের জনগণ কেন ভালো পায় না? সবতে ভালো পায়। ইসের জন্য এখনো যে বর্তমান এডিসি 5 বছরতে গেছি গা তিপ্রা মথা কোনো উন্নয়ন, কোনো উন্নতি, কোনো একটা রাস্তাঘাট, কোনো একটা মানে সুযোগ সুবিধা দেখা যায় না। তো আপনার কি মনে হয় 28টি আসনে বিজেপি কয়টি আসনে জয়ী হতে পারে? আমার মানে 28টা আসনে বিজেপি 25টা আসন পর্যন্ত জয় হইতে পারে। আচ্ছা, আপনাদের এলাকাতে যে বিজেপি মনোনীত প্রার্থী ডেভিড দেববর্মা রয়েছেন, উনি যদি জয়ী হন তবে আপনাদের এলাকার কীরকম উন্নয়ন করতে পারে? উনি কি যে এলাকার সাধারণ জনগণের যা যা প্রত্যাশা রয়েছে তা পূরণ করতে পারবে? হ্যাঁ, উন্নয়ন আমরা ডেভিড দেববর্মা এখন আমরা ক্যান্ডিডেট, তারা যদি জয়যুক্ত হলে আমার রামচন্দ্রঘাট এরিয়া উন্নয়ন হইব, উন্নয়ন বহুত করব। তারা মতো নেতা আর কেউ পায় না। গেছে যে সুহেল দেববর্মা, তারা করতে পারছে না, সুহেলও করতে পারছে না। ঠিক আছে, ধন্যবাদ। আর কি খারাপ। আচ্ছা, বাড়ি কই? এখানে সামনে ওই। আচ্ছা, তো বাড়িতে কে কে আছে তোমার? ছেলে আছে। ছেলে কি করে? গৃহস্থী করে। আচ্ছা, তো এই যে সরকারি ঘরটার পাইছো নি? হ্যাঁ, সরকারি ঘরটার পাইছো নি? পাইছে না। ভাতা পাওনি? পাইব নি কেমনে কইতা? হ্যাঁ,
জানে না পাইবনি পাইতো না এমনি ভাতার লেগে আবেদন করছেনি দিব কইছেনি হ্যাঁ তো এই যে 12 তারিখ এডিসি ইলেকশন আছে এডিসি ইলেকশনে কি মনে হইতাছে কোন দল জয়ী হইব ঠিকই হ্যাঁ ঠিকই আছে কোন দল জয়ী হইব বিজেপি মোথা সিপিএম কোন বিসিবি বিজেপি জয়ী হইব বিজেপি জয়ী হলে তোমরা সমস্ত সুযোগ সুবিধা দিবনি এটা তো আমি জানা না দিব পাইবনি পাইতো না দিলে তো পাইব দিলে তো পাইবো। দিলে তো পাইব ঠিক আছে দাদা নমস্কার হ্যাঁ নমস্কার। আপনার বাড়ি কি এখানে হ্যাঁ এখানে তো গত 5 বছর তো পাহাড়ি এলাকায় মোথা ছিল মোথা আপনাদের কি রকম উন্নয়ন করেছে আপনাদের কি বাড়ি ঘরে সরকারি ঘরটর পেয়েছেন বা সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন আপনার তো জানে সাংবাদিক এ মথার তো প্রচুর উন্নয়ন করছে হেরা লাগে হেরা স্বার্থ করতেছি হেরা আর ঘুরতেছি টাকা পয়সা খাইতেছি এটা আর কি ছোটো রাজা নামের হেরা রাজনীতি করতেছি কিন্তু মহারাজ বালা তবে যারা আছে এরা সব খাওয়ানোর লেগে করতেছি এটা আর কি তো এই যে 12ই এপ্রিল যে এডিসিতে নির্বাচন হতে চলেছে তো আপনার কি মনে হয় কোন দল জয়ী হলে আপনাদের এলাকার উন্নয়ন হবে রাজ্যের উন্নয়ন হবে বা আপনাদের যা যা প্রত্যাশা রয়েছে তা সবগুলো ঠিকভাবে পাবেন আপনারা আমরা তো যদি বিজেপি সরকার যদি এডিসটা পরে আমরা ভালো হয়ে যাবে আমার যেটা মনে হয় আর কি ওইটা আর কি তো এই যে আপনাদের এলাকার যিনি বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন ডেভিড দেববর্মা উনি যদি জয়ী হন তাহলে উনি কি আপনাদের সমস্ত প্রত্যাশা পূরণ করতে পারবে পূরণ করবা 100 বার ঠিক আছে ধন্যবাদ ভালো আছো ভালো আচ্ছা তো তোমার বাড়ি এখানেই তো কি করো তুমি এমনিতে আমি কিছু করে নাই এমনি কৃষক আর কি। বাড়িতে কে কে আছে বাড়িতে আমার স্বামী আছে ছেলে আর আমি তো সরকারি ঘরটর পাইছো নি পাইছে তো 5 বছর যে মোথা ছিল তোমাদের পাহাড়ি এলাকায় কিরকম উন্নয়ন করেছে কি কি সুযোগ সুবিধা দিয়েছে তো আমরা কিছু সুযোগ সুবিধা দেয়নি আমরা আরে তো এখন যে বললে সরকারি ঘর পেয়েছো এটা কাদের থেকে পেয়েছো কিতা সরকারি ঘর যে পেলে বললে তো এটা বিজেপি থেকে বিজেপি পেয়েছি। থেকে পেয়েছো তো কি মনে হচ্ছে 12 তারিখ যে এডিসি নির্বাচনে কে জয়ী হতে পারে কোন দল জয়ী হবে? বিজেপি জয়ী হবে বিজেপি জয়ী হবে তোমাদের এলাকার যে মনোনীত প্রার্থী রয়েছে ডেভিড দেববর্মা উনি যদি জয়ী হন তোমাদের সমস্ত প্রত্যাশা পূরণ করতে পারবে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে করতে পারবে ঠিক আছে ধন্যবাদ ভালো আছেন দাদা দাদা ভালো ভালো আছি তোমার বাড়ি কি রামচন্দ্রঘাট হ্যাঁ আমার বাড়ির রামচন্দ্রঘাটে আচ্ছা তো কি করো তুমি এমনিতে? এই তো বেকার আছে এখন তো বাড়িতে কে কে আছে বাড়িতে আমার মা আছে ওনার বয়স হয়ে গেছে এখন উনি চলে 70 বছর হয়ে গেছে আমার একজন বউ আছে আমার একজন কন্যা সন্তান আছে তো তোমার মা কি ভাতা টাতা পায়নি ভাতা তো হ্যাঁ এখনো পেয়ে থাকেন উনি সরকারি ঘরটর পাইছো নি তোমরা না এখনো পর্যন্ত পেয়েনি আমার বাবা যেটা দিয়ে গেছিলো এটাই আছে আমাদের তো এই যে গত 5 বছর যে মোথা ছিল মোথা আমলে তোমরা কি কি সুযোগ সুবিধা পেলে সুবিধা বলতে আমরা কিচ্ছু পাইনি পেয়েছিলাম কয়েকটা রেগা পেয়েছি তার বাইরে কিচ্ছু না রেগা পেয়েছো রেগার কাজটা হয়নি ঠিকভাবে ঠিকভাবে তো হয় না বছরে হয় প্রায় 20 থেকে 25 দিন হয় এর বেশি না তো এই যে 12 তারিখ এডিসি ইলেকশনে কোন দল জয়ী হলে তোমাদের ভালো হবে তোমাদের এলাকার ভালো হবে বা তোমার নিজস্ব দিক দিয়েও ভালো হবে বলে তোমার মনে হয় আমি বলতে চাইবো আমাদের ভারতীয় জনতা পার্টি বিজয়ী হবে এই আশা রাখি আমি কারণ আমাদের দাদা আমাদের রামচন্দ্রঘাটের ছেলে ওনাকে আমরা বিজয়ী হিসাবে দেখতে চাই তো উনি যদি জয়ী হয় তাহলে তোমাদের সমস্ত প্রত্যাশা পূরণ করতে পারবে হ্যাঁ ওনাকে আমরা অনেক আশায় আমরা এই 12 তারিখে আমরা ভোট দেবো তাকে বিপুল ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করব ঠিক আছে ধন্যবাদ আসি ভালো আছেনি বাড়ি কই রামচন্দ্রঘাট নি আচ্ছা, তো বাড়ি কে কে আছে আছে ছেলে মেয়ে
তো সরকারি ঘরটার পাইছেনি? না জলের ব্যবস্থা আসেনি বাড়ি ঠিকভাবে? তো কিতা মনে হয় 12 তারিখ যে তোমরা এডিসিতে ভোট কোন দল জয়ী হইলে তোমরা ভালো হইব? কোন দল আইতো? বিজেপি। বিজেপি। ঠিক আছে, ধন্যবাদ। কোথা থেকে এসেছে? তো বাজারপাড়া ঠিক আছে। আপনি 12 রামচন্দ্র ঘাটের অন্তর্গত এরিয়ার মানুষ না? হ্যাঁ। আচ্ছা, তো কি মনে হচ্ছে এবার এডিসিতে কি হতে পারে, কে জয়ী হতে পারে? ও বিজেপি জয় হবে। কয়টি আসনে জয়ী হতে পারে? হবে তো 26-28। যে আপনাদের এলাকার যিনি বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন ডেভিড দেববর্মা, উনি যদি জয়ী হন তাহলে আপনাদের এলাকার উন্নয়ন করতে পারবে? হ্যাঁ পারবে। ওনার কথাবার্তা থেকে শুরু করে কাজকর্ম আপনাদের ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে তো। ঠিক আছে, ধন্যবাদ। তো এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখলেন সাধারণ জনগণের মতামত এডিসি ইলেকশন সম্পর্কে, যে রামচন্দ্রঘাটের এলাকার সাধারণ জনগণের মতামত আপনারা দেখতে পেলেন। এখন দেখার বিষয় এডিসি ইলেকশনের ফলাফল কি হতে পারে। এখনকার মতো বিদায় নিচ্ছি। ক্যামেরায় বিপ্লব, সাথে আমি তামান্না। আপনারা দেখছেন এনবি বাংলা।